ফাউল কথা করছো কিসের জন্য রে শহর? আমি যদি ধাইনেঘাটা বাজারের থেকে বীজের জন্য গন্ধ তেল কিনবো তাহলে পরে তোর কাছে টাকা দিলাম কিসের জন্য? মনে কইলাম তুমি ক্লিয়ারলি বুঝে পারিছাও। যদি না বুঝে থাকো আমার কাছে ফার্দার কোশ্চেন করো, আবার আমি তোমাকে ভালো করে বুঝা দিচ্ছি। তোর কথা তো আমি বুঝতে পারছি, কিন্তু তুই যে কয়টা টাকা দিচ্ছু তাতে কি পাবনা টাউনের সবচেয়ে ভালো গন্ধ তেলের দাম হবে না? তাও আবার কিছু বিদেশি লাগবি। অবশ্যই বিদেশি লাগবে, খালি বিদেশি না, পারলে পরে আমেরিকান যেটা তেল পাওয়া যায় সেটা তুই নিয়ে আসবো। জিনিসটা তোর ভালো করে বোঝা লাগবে রে। বিজলি আমার কাছে নিজে মুখে গন্ধ তেল চাইছে। খালি তো আমাকেই বুঝাবি লাগছু, কিন্তু তোক যে করছি টেহার অঙ্কটা বুঝবে সে বিষয়ে তো কোনো কথাই করছিস না রে বাদশা। খালি মসমুচি ভাজা খাবিস চাইলেই তো হবি না, তার জন্য তেল তো লাগবে। তুই থাকতে যে আমার টাকার চিন্তা করা লাগবে না সেটা আমি বেশ ভালো করে বুঝি রে দোস্ত। যদি টাকা একটু বেশি লাগে তুই তোর কাছ থেকে ভরে নিয়ে আসবো, তারপর আমি তোর টাকাটা দিয়ে দেবো। শোন, বেশি দেরি করবো না, কিন্তু তাড়াতাড়ি ফিরে চলে আসবো, আমি তোর জন্য অপেক্ষা করবো। যা, আমি তোর জন্য অপেক্ষা করবো। এতই যদি তাড়াতাড়ি, এক কাম কর, ধানিঘাটা বাজারে এখন মেলা বড় বড় দোকান আছে, ভালো ভালো গন্ধ তেলও পাওয়া যায়, কিনে নিয়ে আইগা। তুই এত ফাউল কথা করছো কিসের জন্য রে শহর? আমি যদি ধাইনেঘাটা বাজারের থেকে বীজের জন্য গন্ধ তেল কিনবো তাহলে পরে তোর কাছে টাকা দিলাম কিসের জন্য? পাবনা তো দূরের কথা, আমি পারলে পরে ঢাকার থেকে তেল কিনে এনে দিতাম। অবশ্য ভবিষ্যতে আমার সিরাই প্ল্যান আছে, আমি ঢাকার থেকে বীজের জন্য গন্ধ তেল এনে দেবো। তুই এখন যা।